আবু তালেবের মৃত্যুর পরে খুবই কষ্ট পেলেন। আমার চাচা সারা জীবন যে আমার জন্য কষ্ট করেছে, সারা জীবন আমার জন্য বন্দী থেকেছে, এই চাচা ইমান হারা হয়ে মারা গেল, ইমান নিয়ে যেতে পারলেন না, কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে 28 নম্বর সূরার 26 নম্বর আয়াত নাযিল করে দেখিয়ে দিলেন, পরিষ্কার হয়ে গেল। 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে আহবাবতা, হাবিব, আপনি যাকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, আপনার চাচা, আপনার ফুফা, আপনার আত্মীয়, আপনার ভাতিজা, আপনার মামু খালু, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? ওয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত। যদি কারো সন্দেহ হয় বাসায় গিয়ে দেখবেন, এরপরে বুঝাবেন, তারপরে নিজের ঈমান ঠিক করো। ও মুসলমান, ভালো করে শুনে রেখো। এবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যদি হেদায়েত দেওয়ার মালিক না হন, এরপরে যদি কেউ বলে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহর ওলি বানাইয়ে দেয়, বেহেশতে চড়িয়ে দেয়, পার করে দেয়, সেগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে, তবে কার ওলি? ওলি কোন রকম? আল্লাহর ওলি আর শয়তানের ওলি। কোরআনে এটা আছে, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। আকার কি করবেন? ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। শয়তান তার ওলিদের কাছে ওহী করে। কে ওহী করে? আল্লাহ ওহী করেন নবীদের কাছে। শয়তান ওহী করে কার কাছে? তার ওলিদের কাছে। শয়তানও কি করে? ওহী করে। ওহী কার কাছে? শয়তানের ওলিদের কাছে। কাজে ওলি ঠিক আছে, কয়টা ওলি? ওরা ওলি ঠিক আছে, আমি হত্যা করছি না, তবে কার ওলি? ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। নিশ্চয়ই শয়তানেরা ওদের ওলিদের কাছে ওহী করে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই হাফেজ সাহেবরা কইবে, আবার কেন সময় লাগবে? ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। পরিষ্কার হয়ে গেল। আবু তালেব আল্লাহর নবী, তারপরে ক্ষান্ত হন নাই। চিন্তা করলেন, আমি হেদায়েত দেওয়ার মালিক না, করে দোয়া করার তো মালিক। দোয়া করতে পারি। আলেম ওলামাদের কাজ কি? দোয়া করতে পারেন, হেদায়েতের পথ দেখাতে পারেন, দিতে পারেন না, তাই না? এখন পর্যন্ত নবী নৈরাশ হচ্ছেন না, দোয়া করতেছেন। এরপর তার কথা দেন। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াত নাযিল করে দেখাই দিলেন, হে নবী, খবরদার আর দোয়া করতে পারবেন না। কি মারাত্মক আয়াত! এইবারে শুনেন, এটা আরো কঠিন আয়াত। মুসলমান, ঈমান, ঈমান, ঈমানটা ভালো করে বুঝো। কি সুন্দর আয়াত আল্লাহ নাযিল করছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। নবী যখন আবু তালেবের জন্য দোয়া করতে লাগলেন, নবী যখন আবু তালেবের জন্য ইস্তেগফার করতে লাগলেন, আল্লাহ, আমার চাচা সারা জীবন আমার জন্য কাজ করেছে, আল্লাহ, আমার চাচা আমার জন্য বোন দিয়েছে, তুমি একটু চাচাকে মাফ করে দাও না। সূরা তাওবা 9 নম্বর সূরা, এবার 113 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে। কি আয়াত? ভালো করে শোনো, আল্লাহ কি বলছেন। ভদ্রভাবে বলতে বলতে থাক পছন্দ করে। আমি যদি ওনাকে বলি, এই আপনি এই কাজটা করবেন না, এটা এক ধরনের কথা। আর একটা হলো, আজ দিতাই বললাম, কোন আলেমের জন্য উচিত নয়, কোন মুমিনের জন্য উচিত এমন কাজটা করা। এটা আরো কঠিন না? আল্লাহর ভাষা দেখেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নাবিয়্যি, নবীর জন্য উচিত হয় না, কোন নবীর জন্য উচিত নয়। নবীর তোমার জন্য না, তুমি একটা কথা ঠিক না, এটা বলেন না, বলতে নবীর জন্য উচিত নয়। ওয়াল্লাযীনা আমানু, কোন মুমিনের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন,
কোন মুশরিকের জন্য দোয়া করবে, ইস্তিগফার করবে, এটা নবীর কাজ নয়, নবীর শান হতে পারে না। কি মারাত্মক কথা! নবীর শান নয়, নবীর মান নয়, নবীর মর্যাদা যায় না এমন কাজ করা যে কোন মুশরিকের জন্য দোয়া করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সেই নিকটাত্মীয়। কি মারাত্মক কথা! হোক না সে এই নিকটাত্মীয়রা কে? এই নিকটাত্মীয়রা কে? আবু লাহাব, সেও তো চাচা। আবু তালেব সারা জীবন নবীর জন্য কাজ করেছে, সেই চাচা হোক না সে আপন লোক। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন তাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আন্নাহুম আসহাবুল জাহিম, সে জাহান্নামের অধিকারী। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কোন আয়াতে আছে? সূরা তাওবা 113 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা তাওবা 113 নম্বর আয়াত। পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবীকে বলা হয়েছে কোন নবীর জন্য, কোন নবীর জন্য ইস্তেগফার করা উচিত নয়, শান নয়, তাদের কাজ নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। এরপরেও যারা সরাসরি আল্লাহর দ্বীনকে যারা গালিগালাজ করেছে, আল্লাহর নবীকে যারা গালিগালাজ করেছে, ওরা মরার পরে জানাজা পড়া জায়েজ না হারাম? ওদের যারা জানাজা পড়ে তাদের ঈমান আছে কিনা? ওদের সঙ্গে যারা বন্ধুত্ব করে তাদের ঈমান থাকবে? কোরআন পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদার খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মূর্তি পূজক এদেরকে বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা একে অপরের বন্ধু। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, জেনে রাখবে তোমাদের মধ্যে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন। কে বলেছেন? ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে ওদেরই একজন হবে। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, বোঝা গেল মুমিনদের বন্ধুকে। মুমিনদের বন্ধুকে, মুমিনদের বন্ধু আল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসে তারা মুমিনদের বন্ধু। আল্লাহর জন্য, কার জন্য? আমাদের ভালোবাসা মানদণ্ডকে, শত্রুতার মানদণ্ডকে। কোরআন পরিষ্কার বলছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ, আমার ভালোবাসা সব কার জন্য? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? সন্তানকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর মেহমান স্ত্রীকে আল্লাহর নাম নিয়ে বিবাহ করেছি, আল্লাহর জন্য সন্তান ভালোবাসবো, আল্লাহ পাঠিয়েছেন। বাবাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছেন, কি সুন্দর করে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, খবরদার আল্লাহর ঘোষণা শুনে রেখো, তোমরা কারো ইবাদত করবে না আল্লাহ ছাড়া। ইবাদত করবে কার? আল্লাহ, কারো ইবাদত চলবে না। এরপরে যার কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা উভয়জন বা কোনো একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে পৌঁছে যায়, তাড়াতাড়ি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাই দাও। নাকি কোথায় বানাবে? মা বাপ শিক্ষিত বানায়। মানিকগঞ্জের ভাইয়েরা ভালো করে, মুরব্বীরা শুনুন, এই মাদ্রাসা আছে, কোরআনের হাফেজ বানান, কমপক্ষে বুড়ো হইলে পরে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কোন আলেম, কোন হাফেজ তাদের আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। বৃদ্ধাশ্রমে পাঠায় কারা? যাদেরকে অনেক টাকা খরচ করে বিদেশের বড় বড় ডিগ্রি ধারণ করেছে, বিয়েও করেছে সেই বড় ডিগ্রিধারী মহিলাকে। এখন মা বাপকে আর বরদাস্ত করতে পারে না, তখন মা বাবার জায়গা হয় কোথায়? আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা উভয়জন বা কোনো একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার খবরদার তাদের কোন আচরণে কষ্ট উফ বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো। কে বলেছেন? আল্লাহ। কি সুন্দর আয়াত। এরপরে আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো
এরপরে যদি তারা আরো অসহায় হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, মারা যায়, আল্লাহ বলছেন তাদের জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কার শেখানো দোয়া? নাকি মারলে পরে খতম করার টাকা আছে, হুজুর কোথায় কি খতম করা দিবেন নাকি? এটা ভালো করে খেয়াল রাখবেন। এই সমাজ কোরআনটাকে ভুলে গেছে। মুরদারের নামে যারা পয়সা দিয়ে খতম করান, ভালো করে শুনুন, হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাব ফতোয়া শারঈ, শুরুতে লেখা আছে মৃত ব্যক্তির ইসালে সবার উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়ানো হারাম। তাফসীরে মারিফুল কোরআন সূরা বাকারা 41 নম্বর আয়াতে তাফসীর করে দেখুন, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, পরিষ্কার লেখা আছে মৃত ব্যক্তির ইসালে সবার উদ্দেশ্যে, মৃত ব্যক্তির ইসালে সবার উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া পড়ানো, অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ে সে হারাম কাজ করে, যে পড়ায় সে হারাম কাজ করে। বস্তুত যে পড়েছে সেই যখন কোনো সওয়াব পায় নাই, মৃত্যু ব্যক্তির জন্য সে কি পৌঁছাবে? উপরে লেখা আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত, একটা দাওয়াতে গেছেন, এরকম বুঝতে পারলেন যে মুরদারের নামে খাওয়ানোর দাওয়া। উনি মেজবানকে ডেকে বললেন, ভাই সাহাব দোয়া করেंगे या खाना खाएंगे? দোয়া করবো না খানা খাবো? দোয়া করবো না খানা খাবো? अगर দোয়া करेंगे खाना नहीं खाएंगे, खाना खाएंगे तो দোয়া नहीं करेंगे। দোয়া করলে খানা খাবো না, খানা খাইলে দোয়া করবো না, কারণ মুরদারের নামে দোয়া করে খানা খাবো না। আর দোয়া করলে খানা খাবো না, খানা খাইলে দোয়াটা করবো না। মেজবান বুঝতে পারলো যে তো কঠিন মৌলবী, হযরত খানা খা লিজিয়ে, খানা খেয়ে যান, দোয়া করা লাগবে না। পরিষ্কার হয়ে গেল। কোরআন ওই খতম করা, ওই মাদ্রাসাগুলোকে সাহায্য করুন, সন্তান দান করুন। এই সন্তান যখন হাফেজ হয়ে কোরআন পড়বে, আপনার আমলনামায় সদকা জারিয়া সব এমনি বুঝতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার আমলনামার খাতা বন্ধ হয়ে যায়। মরছে আমল চালু থেকে, কিন্তু 3 প্রকার আমল মৃত্যুর পরেও চালু থাকে। কয় প্রকার আমল? 3 প্রকার আমল মৃত্যুর পরেও চালু থাকে। সেই 3 প্রকার, এক প্রকার সাদাকায়ে জারিয়া, এক প্রকার কি? সাদাকায়ে জারিয়া ব্যাপক। মাদ্রাসা মসজিদ করাই এখানে একটা যদি গাছ লাগায় কেউ, উদ্দেশ্য হচ্ছে গাছে পাখিরা বসবে, ফল খাবে, মানুষ ছায়ায় বসবে, এই গাছের মাধ্যমে পরিবেশ পরিষ্কার হবে, এরকম যদি উদ্দেশ্য থাকে, একটা গাছ লাগান পর্যন্ত সাদাকায়ে জারিয়া। যেখানে পানির ব্যবস্থা নাই, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া, এই সাদাকায়ে জারিয়া। মাদ্রাসার ছাত্রদের তো কথাই নাই, একদিকে একটা এতিম ছাত্র দায়িত্ব নিয়ে নিল, একদিকে সে আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে। সেই ছাত্র দোয়া না করলেও সে যত কোরআন পড়বে, যত বর্ষে দাওয়াত দিবে, যতদিন পর্যন্ত তার থেকে আমার আলেম তৈরি হবে, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমল সব পৌঁছে থাকবে। সাদাকাতুন জারিয়া আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যায় যদি, সেই সন্তান তার জন্য দোয়া করে আমলে পৌঁছতে থাকবে। কাজী মনে রাখবেন, মনে রাখবেন, কোরআনটাকে ব্যবসার বাণিজ্যের পুস্তক বানাবেন না। এটা ভূত ছাড়াবার জন্য নাজিল হয় নাই। কেন নাজিল হয়েছে শুনতে বলেছিলাম। কোরআন পরিষ্কার বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার উপর কিতাব নাযিল করেছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কিতাবের মাধ্যমে আপনি সংসদ চালাবেন, আদালত চালাবেন, দেশ চালাবেন, শাসন করবেন, আমি সেজন্য কিতাব দিয়েছি। কাজে আসুন, কোরআনকে আল্লাহ যে উদ্দেশ্যে নাযিল করেছেন, নবীকে আল্লাহ যে উদ্দেশ্যে নাযিল করেছেন, কোরআনে পরিষ্কার বলেছে। আজকে এক কথা বলি, বলুন তো আল্লাহ তাআলা নবীকে কেন পাঠিয়েছিলেন কোরআন কিতাব দিয়ে? কি উত্তর দিবেন? এক একজন এক একটা দিবেন, অথচ উত্তর কোরআনে স্পষ্ট আছে, এক ভাষা এক শব্দ। 3 জায়গায় আছে, এক জায়গায় না। সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতিহা 8 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত পরিষ্কার বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক,
তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে, দ্বীনে বাতিলের উপরে এই দ্বীনে হকটাকে বিজয় করার জন্য। দ্বীনে বাতিল হচ্ছে ইহুদিয়াত, নাসরানিয়াত, হিন্দুত্ববাদ, বৌদ্ধত্ববাদ। দ্বীনে বাতিল হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে সব বাতিল করে দিয়ে এক তন্ত্র এক মন্ত্র হবে, সেটা কোরআনের মন্ত্র। কোরআনকে বিজয় করতে হবে রাসূলের তরিকায় না কুফর তরিকায়? কোরআন আল্লাহ বলছে, আমি ওইদিকে আলোচনা করতে আলোচনা শেষ করে দিচ্ছি। কোরআন পরিষ্কার বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের মধ্যে। রাসূল যেভাবে যে কাজ করেছেন সেভাবে কাজ করতে হবে। রাসূল যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করতে হবে। ওসানা আদায় করলে আদায় হবে? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসর কয় রাকাত? এশা কয় রাকাত? মাঝখানে মাগরিব কয় রাকাত? আজকে যদি আমরা সব হুজুররা মিলে বলি, এখন থেকে এই এলাকার লোক মাগরিবের নামাজ 4 রাকাত পড়বেন, 1 রাকাত বেশি হলে একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, সুবহান রাব্বিল আলা বাড়বে। আপনারা পড়বেন না? সব হুজুরকে পিটানো শুরু করবে, প্রত্যেক তখন আল্লাহ লাগবে না। কারণটা কি বুঝবেন আপনি? এত হুজুর বলা একাত্র হইয়া মানবেন না কেন? আল্লাহ তো বলেন না 3 রাকাত 4 রাকাত বসেন না কেন? আল্লাহ বলেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। তাহলে 3 রাকাত 4 রাকাত পাইলেন কোথায়? কে দেখাইছেন? আল্লাহর নবী যেদিন মেরাজ থেকে আসে, এই মেরাজের মাস, বড় দিকে আসছে মশা মেরাজের বাবা লেকচার আছে, ইন্টারনেটে শুনে নেবেন। আল্লাহ নবী মেরাজ থেকে যখন আসলেন, সালাত নিয়ে আসলেন, পরের দিন যোহরের সময় জিবরাইল চলে আসছে। আল্লাহর নবীকে বাইতুল্লাহর সামনে নিয়ে গেছেন, ওযু করাইলেন, এরপরে যোহরের নামাজ পড়াইলেন, পরে আসর, পরে মাগরিব, এশা, ফজর, আবার দ্বিতীয় দিন শুরুর টাইমে, দ্বিতীয় দিন আবার শেষ টাইমে পড়াইছেন। পড়াইয়া দেখাইলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে আকিমুস সালাত, এই টাইমে এইভাবে পড়তে হবে। আল্লাহর নবীকে জিবরাইল দেখাইছেন, জিবরাইল দেখাইলেন নবীকে, নবী দেখাইলেন সাহাবীদেরকে, সাহাবীরা তাবেঈনদেরকে, তারা তাদের পরবর্তীকে সেইভাবে এই পর্যন্ত চলে আসছে। সুতরাং নামাজ কেমনে কায়েম করতে হবে শিক্ষা দিয়েছেন কে? আমাদেরকে রাসূলের মাধ্যমে দেখানো হয়েছে। এরপরে যদি কোন ফকির বলে নামাজ তো কায়েম করতে বলেছে, পড়তে বলে নাই, মনে মনে পড়ে চলবে, অবশ্য আমরা জিজ্ঞেস করি সে কি মুসলমানের শয়তান? হাদিস পরিষ্কার করুন, আল্লাহ নবী যখন মৃত্যুর আক্রান্ত, মসজিদে যাওয়ার ক্ষমতা নেই, সেই সময় সারাজন হয়ে গেছে, ওযু করে তৈরি হলেন, বেহুশ পড়ে গেছেন, আবার ওযু করছেন, আবার বেহুশ পড়ে গেছেন। এরপর আল্লাহ নবী কয়েকবার বেহুশ পড়ে বললেন যে নামাজ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাদের অপেক্ষায় রয়েছে। আল্লাহ নবী বলেন, যাও আবু বকরকে বলো নামাজ শুরু করে দিতে। আবু বকর নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী একটু সুস্থ হলেন, ওযু করলেন, এবারে দুইজন সাহাবীকে ডাকলেন, এক পাশে বেলাল আর এক পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী মসজিদে যাচ্ছেন। হাদিসের কিতাবগুলো খুলে দেখুন, ওরে যে লাহু তাহুত্তানে মিল আরদে, আল্লাহর নবী দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন, আর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে চলে যাচ্ছে। যেই নবী সম্পর্কে কোরআন বলছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগে পিছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরে যে কোনো ব্যক্তি বলে নামাজ পড়ে ঢেকিতে, রোজা রাখে বাদুরে, অবশ্য চিৎকারের বলো সে কি মুসলমানের শয়তান? নামাজ কায়েম করতে বলেছে। ফকির আছেন এই এলাকায়? এই সমস্ত ভণ্ড ফকিরদেরকে উৎখাত করার জন্য ও যুবকেরা, ইব্রাহিমের সন্তান হয়ে তোমাদেরকে আবার দাঁড়াতে হবে। মাদ্রাসা হচ্ছে সেই দুর্গ, এই মাদ্রাসাগুলোকে তোমাদের আবার শক্তিশালী করতে হবে। জেনে রাখবে, ভারতবর্ষে এক সময় ইংরেজরা যখন আলেমদের হত্যা করল, আমি বলতে গেলে অনেক কথা এসে যায়, এই কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, এরা সরাসরি ইংরেজদের যুদ্ধ করেছেন। যুদ্ধ করে তারা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করেছেন। এই রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিনিন ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শাইখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। আর এই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। এই রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি। ইতিহাসগুলো পড়বেন, কেবল ওনারা ছিলেন না,
এরপরে শুনুন কি হয়েছিল। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করলেন, তারপর দালাল তো সব জায়গায় থাকে, যুদ্ধ হলো, সেখানে অনেক লোক শহীদ, হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ, আমি গেছি সেখানে, আমি দেওবন্দের ছাত্র, ওনাদের কবর দেওয়া করেছি। সেই হাফেজ তার মাথা এক জায়গায়, দেহ আর এক জায়গায়, এরকম ভাবে হত্যা করলো। শেষ পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ হিজরত করে মক্কায় চলে গেলেন। সেই জন্যই তার নাম হয়েছে মুহাজিরে মক্কি, মক্কায় হিজরত করে চলে গেছেন। রশিদ আল গঙ্গুহি, কাসেম নামদুল রহমতুল্লাহ তারা পালিয়ে গেলে আত্মগোপনে গেলেন। এরপরে আমার পরিবেশ যখন একটু শান্ত হলো, ওরা সাধারণ ক্ষমা ঘোষণা করলো। এরপরে তারা চিন্তা করলে এইভাবে আমাদের যুদ্ধ করে আমাদের ক্ষমতা নেই, বাংলাদেশ আমাদের মনে রাখতে, যুবকরা শোনো, কেবল আমাদের দু একটা কথা শুনে মনে করো যে হাত করতে পটকা মারলা, এই পটকা মারা যে হাতে করতে আমি বলি না, এটা ভালো করে মনে রাখো। আমি প্রায় বলি তোমাকে কাজ করতে হবে বুঝে শুনে। আল্লাহর নবী মক্কায় যখন সেই তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজা এবং ওমরের মতো লোক নবীর সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলা মূর্তি ভাঙতে পারতেন কিনা? ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? ইমান দুর্বল ছিল না? তোর ইমান শক্তিশালী, আলাদা ইমান দুর্বল ছিল না? তুই পটকা মারতে যাওয়ার জন্য তোর কি ক্ষমতা আছে? এটা মনে রাখতে হবে। আল্লাহর নবী মক্কায় তখন মূর্তি ভাঙেন নাই। কেন? তিনি জানেন যে এখন মূর্তি ভাঙার সময় হয় না, মূর্তি ভাঙলে আবার বানাবে। আমার এখন কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া। লা ইলাহা মানে হচ্ছে কোন ইলাহা নেই, কোন মাবুদ নেই, দেবদেবী নেই, খাজা নেই, গাদা নেই, ল্যাংড়া নেই, পীর নেই, মুর্শিদ নেই, কোনো কিচ্ছু নেই, কারো কোনো ক্ষমতা নেই, আইন নাই, বিধান নাই, সব উৎখাত করে অন্তরে বসাতে কাকে? ইল্লাল্লাহ, তাওহীদের বাণী শোনেন। মনের থেকে সব মূর্তি ভেঙে চুরমার করো। এইভাবে যদি মূর্তি ভেঙে চুরমার করা হয়, একদিন মূর্তির প্রতি এমন ঘৃণা জন্ম হবে, সবাই মিলে সব মূর্তি ভাঙবে। দেখেন না এই যুগে এসে বাস্তবায়ন হয়েছে কিনা? এমন ক্ষোভ তৈরি হয়েছে ওই মূর্তির উপরে। এরপরে যখন সুযোগ পেল, সারা বাংলাদেশের যত জায়গায় মূর্তি ছিল সবগুলো একদিনে ভেঙে চুরমার করে ফেলেছে। হাত দিয়ে ভাঙতে পারে নাই, কুড়াল দিয়ে ভেঙেছে, কুড়াল দিয়ে পারে নাই, কে লাগিয়ে টানিয়ে ছেড়ে রাস্তা ফেলে দিয়েছে। এটাই চাই আমরা, এই বিপ্লবটাই চাই। তোমরা যে যেখানে সেখান থেকে তাওহীদের দাওয়াত দাও, একটা বিপ্লব তৈরি করো। এখন থেকে আমাদের বিপ্লব হবে। জেনে রাখো, এক এক ভূমির এক এক ব্যাপার আছে। বাংলাদেশের ভূমিতে সরাসরি যুদ্ধ করে আমরা এখানে পারবো না, কারণ আমাদের সেই পরিবেশ নেই। আমরা সেজন্য আগের থেকে বলেছিলাম, এক তো আফগানিস্তানে হামলা হয়েছিল, সেখানে যুদ্ধ চলবে। ফিলিস্তিনে যেখানে হামলা হয়েছে যুদ্ধ চলবে, আর এখানে হামলা হয়েছে যুদ্ধ চলবে। যেখানে হামলা হয় নাই সেখানে আমাদের মনে রাখতে হবে, আমরা তাওহীদের দাওয়াত ব্যাপকভাবে তাওহীদের বিপ্লব ঘটাই। বিপ্লবের মাধ্যমে এই ছাত্র জনতা যেরকম ভাবে একটা গণ উত্থান তৈরি, বিপ্লব তৈরি করেছে, ইনশাআল্লাহ আগামী বিপ্লব হবে তাওহীদের বিপ্লব। আগামী বিপ্লব হবে কোরআনের রাজ কায়েমের বিপ্লব। আগামী বিপ্লব হবে কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করার বিপ্লব। সব সংবিধান উৎখাত করে দিয়ে বাংলাদেশের মুসলিমদের সংবিধান হবে কোরআন। সেই সংবিধান কায়েম করার জন্য তোমাদেরকে সুশৃঙ্খল ভাবে দাওয়াতের মাধ্যমে কাজ চালিয়ে দিতে হবে। কোরআন কোন মানে সাধারণ কিতাব নয়, কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের রোড ম্যাপ, গাইড বুক, নীতিমালা, সংবিধান। এই সংবিধান ছাড়া মুসলিম চলতে পারে না। এই জন্য কোরআনে দাওয়াত দিতে হবে, কোরআনের পক্ষে জনমত তৈরি করতে হবে। যেই কোরআন দিয়ে নামাজ পড়ি সেই কোরআন দিয়ে সংসদ চলবে, যেই কোরআন দিয়ে রোজা রাখি সেই কোরআন দিয়ে আদালত চলবে, যেই কোরআন দিয়ে নামাজ পড়ি সেই কোরআন দিয়ে ব্যাংক চলবে, সমাজ চলবে। এই স্লোগান তোমাদের তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝান এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাত্রী দেওয়ার কাজ আছে।